হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7:50। এই সবে ঘুম থেকে উঠলাম আমি। তো এবারে ঘুম থেকে উঠে যাব, তোমাদেরকে কাল বলেছিলাম আমার বাড়ি সবাইকে দেখাবো আর বাড়িটাও দেখাবো। তো উঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রাশটা ব্যাগে এনেছি, ব্যাগ থেকে বের করব, দিয়ে বের করে ব্রাশ করব, তোমাদেরকে দেখাচ্ছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। এবারে ব্রাশটা করে নেব আমি তো ব্রাশ করতে করতেই অনেকটা ঘুরে ফেলি, এদিক ওদিক ঘুরতে থাকি। কারা কারা ব্রাশ করতে করতে আমার মতন ঘোরো। অনেকদিন পরে বাড়ি এসেছি, অনেকটাই রোদ উঠে গেছে। তারপর আমি বসে পড়লাম। অনেকেই বসে বা দাঁড়িয়ে ব্রাশ করে, আমি কিন্তু একটু ঘুরে ঘুরে ব্রাশ করতে ভালোবাসি। এখানে কলজা দিয়ে দিয়েছি, এবারে মুখটা ধুয়ে নিলাম। মুখ আমার ধোয়া হয়ে গেছে, এবার মুখটা মুছে নেব ভালো করে, দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মুখ মুছে নিয়েছি, এবার একটু চা খাবো। সকালবেলা কারা কারা চা খেতে পছন্দ করো? আর মেদিনীপুরে থাকি যখন আমার এই বিস্কুটটা খাওয়াই হয় না। সব দিন একই রকম বিস্কিটও তো খেতে ভালো লাগে না, তাই না? তাই মাকে বললাম, মা আমাকে এই বিস্কিটটাই দাও। যখন আমি দিদির বাড়িতে থাকি তখন নিজেই সব দিন চা বানাই, আমার হাতেই সবাই চাটা খায়, তাই জন্য চাটা আমাকে বানাতেই হয়। কিন্তু এখানে এসে আমাকে চাটা বানাতে হয়নি, আমার ভাবি বানিয়ে দিয়েছে। আর চাটা কিন্তু ভালো বানিয়েছিল। তারপরে আমি একটু বসেছিলাম, এবারে টিফিন করে নেব। এ দেখো, টিফিনে আছে পরোটা, আলু ভাজা আর ডিমের ভুজিয়া। এরকম বসে বসে খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগছে, কারণ ওখানে কলেজ থাকে, কম্পিউটার ক্লাস থাকে, আমার পড়াশুনো থাকে, আবার টুকটাক কাজও থাকে। তাই এখানে রেস্ট পেয়ে গেলাম, ওখানে তো রেস্টই পাই না। আমি তোমাদেরকে আমার বাড়ি দেখাবো বলছিলাম। এই দেখো, এটা আমাদের গেট, আর এই দেখো আমাদের ছোট্ট বাড়ি। আর এই দেখো, সামনে একটা পুকুর আছে আর প্রচুর গাছ আছে। শুধু যে আমাদের বাড়িতেই গাছ আছে এমন নয়, এখানে প্রত্যেকের বাড়িতেই প্রচুর গাছ লাগানো আছে। তাই এখানের ওয়েদারটা বেশ ঠান্ডা ভাব। মেদিনীপুরে প্রচণ্ড গরম পড়ে, এখানে অতটা গরম পড়েনি এখনো পর্যন্ত। ছোটো ছোটো অনেকগুলো আম গাছ আছে, এগুলোতে আমও ধরে কিন্তু। আর ডাব কিন্তু পাড়াই ছিল, তো পাড়া আছে যখন, তাহলে আমি বলি কেটে খেয়ে নিই। আমি কিন্তু ডাব কাটতে পারি না, তাও আমি ট্রাই করছিলাম, কিন্তু কাটতে পেরেছি। আমি একার জন্য কাটিনি, সবাইকে কেটে কেটে দিচ্ছিলাম, পেরেছি যেহেতু সবগুলোই আমি কাটছিলাম। তারপরে আমি খেয়ে নেবো। সবার প্রথমে আমি খেয়েছি ডাবের জলটা, খুব কিন্তু মিষ্টি ছিল আর খুব ফ্রেশও ছিল। ভাগ্নিকেও কেটে দিয়েছি। এ দেখো, এখানে আমার মাও বসে আছে। এবার আমি একটু বাজারের দিকে বেরোবো, তো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেছি আমি, এবারে বেরিয়ে যাব, বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি রাস্তায় বেরিয়ে পড়ছি, টোটোটা একটু সামনেই আছে, তাই জন্য আমি হেঁটে যাচ্ছি। আর আমি একা যাইনি, আমার মা হচ্ছে, ভাবি, সবাই, ভাগ্নি টাগ্নি সবাই মিলেই বাজারে যাচ্ছি। এই দেখো, আমি ওই জন্য একটু আগিয়ে চলে এলাম। আর এখন 12টার মতন বাজে, তাই খুব রোদ উঠে গেছে, অনেকটাই রোদ, তাই সানগ্লাসটাও পরে নিয়েছে। এই দেখো, টোটো সামনেই দাঁড়িয়েছিল, টোটোই উঠে যাব এবারে আমরা। এই দেখো, টোটোই উঠে গেছি। আমার ভাবিকে তোমাদেরকে দেখানো হয়নি, তাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আমার ভাবি, আর এটা আমার ভাইপো। আর এই ভাগ্নিকে তো তোমরা দেখেইছো, ভাগ্নিও যাচ্ছে যেহেতু। আর এই দেখো, গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, সরু সরু রাস্তা একদম, আর কত গাছ লাগানো। আর এই গাছ লাগানোটা অবশ্যই দরকার, যা গরম পড়েছে। এইভাবে যদি গাছ লাগানো আমরা বন্ধ করে দিই, তাহলে আরও অনেক গরম বাড়তেই থাকবে। তাই সবাইকে বলি, সবাই গাছ যতটা পারো গাছ লাগিয়ে যাও বেশি বেশি, তাহলে গরম থেকে আমরাই রক্ষা পাবো। আর গাছ লাগালে লাভটা আমাদেরই হবে। এ দেখো, রোডের উপরে উঠে গেছি, অনেকটাই ভিতরে আমাদের বাড়ি, তাই টোটোতে করে অনেকটাই আসতে হলো। আমি কিন্তু এখন নন্দীগ্রাম বাজার যাচ্ছি না, এখন যাচ্ছি টেঙ্গুয়া বাজার। চলো তোমাদেরকে আমি টেঙ্গুয়া বাজারটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা চলে এসেছি বেঙ্গল ফ্যাশন, এখানে কাপড় দোকানে। তো আজকে আমরা কাপড়ই নিতে এসেছি। তো এই দেখো, জিজুর জন্য নুঙ্গি নিচ্ছি, আর হচ্ছে যে আমার দাদুর জন্যও নুঙ্গি নিচ্ছিলাম। আর এই দেখো, সব কেনাকাটা আমাদের হয়ে গেছে, এবারে টোটোতে করে বাড়ি চলে যাব। এই দেখো, টোটোতে উঠে গেছি, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি আমি, এবারে ড্রেসটা চেঞ্জ করে নেব। আর কি কি কিনেছি তোমাদেরকে এটাও দেখাবো। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো, ভাগ্নির জন্য এই ওয়ান পিসটা নেওয়া হয়েছে, আর ভাবির জন্য এটা কাপ্তান নাইটি নেওয়া হয়েছে। আমি একটা কাপ্তান নাইটি নেব ভাবছিলাম, কিন্তু লংয়ে আমার ছোট হচ্ছিল, তাই জন্য আমি নিলাম না। তারপরে আমি এই রেড কালারের নাইটিটা নিলাম, অনেক দিন থেকে একটা রেড নাইটি নেবো বলে ভাবছিলাম, তারপর পেয়ে গেছি রেড, তাই জন্য এই রেডটাই নিলাম। আর হচ্ছে যে এই নাইটিটাও নিয়েছি, 2 কালারের এটা নাইটিটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তারপরে এখানে মায়ের জন্য, দিদার জন্য, সবার জন্য শাড়ি নেওয়া হয়েছিল। এই দেখো, শাড়িগুলো রাখা আছে। একটা বাজতে চাই, স্নানটা করে নেব, এবারে স্নানটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
স্নান আমি করে নিয়েছি, এবারে লাঞ্চ করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানেই ব্লগটা আজকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।